হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক গুরুত্বপূর্ণ ভিডিও আমি শেয়ার করছি। আমরা কম বেশি সবাই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু যুক্ত আছি। অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যারা প্রতারণা করে থাকে তাদেরকে কিন্তু সাইবার ক্রাইম হিসাবে ধরা হয়। তো বিভিন্ন ধরনের কিন্তু সাইবার ক্রাইম হতে পারে, তাই আমাদের সজাগ থাকতে হবে। ইদানিং কিন্তু ডিজিটাল অ্যারেস্ট কথাটি কিন্তু খুব শোনা যাচ্ছে। ডিজিটাল অ্যারেস্ট হলো একটি প্রতারণা যা প্রতারণা এবং ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য তৈরি করে প্রতারকরা। ভারতবর্ষে এরকম ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে কোটি কোটি টাকা কিন্তু সব লুট হয়ে যাচ্ছে। তো আদতে ডিজিটাল গ্রেপ্তারি বলে কিছু হয় না, এটি আসলে সাইবার প্রতারণার একটি ফান্ড। অনলাইন জালিয়াতি চক্রের নতুন হাতিয়ার এই শব্দ। দেশের কোনো আইনে কিন্তু এই গ্রেপ্তারির কথা বলা নেই। তাহলে ডিজিটাল অ্যারেস্ট কি? এক্ষেত্রে জালিয়াতিরা পুলিশ, সিবিআই, আয়কর দপ্তর বা বিভিন্ন আধিকারিকের পরিচয় দিয়ে কিন্তু আপনাকে ফোন করবে। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এবং কোনো আধিকারিক হিসাবে আপনাকে ফোন করবে এবং আপনার সমস্ত তথ্য কিন্তু নিয়ে নেবে, আধার কার্ড থেকে শুরু করে অল টোটাল। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এগুলো বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের তথ্য দিচ্ছেন বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে মোটা টাকার বিনিময়ে কিন্তু সেগুলো চুরি হয়ে যাচ্ছে এবং যারা দুর্নীতি করছে, যারা সাইবার ক্রাইম করছে, তারা কিন্তু এগুলো টাকার পরিবর্তে বিভিন্ন ধরনের কুকীর্তি করে চলেছে। আমরা হয়তো বিভিন্ন জায়গায় কোনো হোটেল বা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় আধারের ডকুমেন্ট দিয়ে থাকি। তো এখানে সরকারি নিয়ম অনুযায়ী আধারের ডকুমেন্ট কিন্তু সব জায়গায় বাধ্যতামূলক নাও হতে পারে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু আমরা ডকুমেন্ট দিতে পারি, যেমন ভোটার কার্ড থাকে, ড্রাইভিং লাইসেন্স আছে। আমরা কিন্তু আধার কার্ড সবসময় এড়িয়ে চলবো। সেক্ষেত্রে কি হয় না, বিভিন্ন রকম যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেম থেকে অনেকটাই সেফ থাকা যায়। এই ডিজিটাল অ্যারেস্টের এই জালিয়াতির প্রধান অস্ত্র হলো ভয়। সাধারণ মানুষ যত ভয় পাবেন, জালিয়াতিদের যারা জালিয়াতি করছে তাদের তত সুবিধা হয়ে যায়। হুমকি, ধমক, ব্ল্যাকমেল থেকে শুরু করে বাড়ির বাইরে বেরোনো এবং লোকের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দেয় জালিয়াতিরা। সর্বক্ষণ ক্যামেরার নজরদারিতে থাকতে বাধ্য করা হয়। ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয় এবং তার কাছ থেকে সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট জানতে চায় এবং তারপরে কিন্তু তাকে পুরো ব্ল্যাকমেল করতে থাকে বিভিন্নভাবে। আপনাকে ভয় দেখানো হয়েছে এবং আপনি হয়তো ভয়ে সব কিছু বলে দিলেন। আপনার আধার নাম্বার থেকে শুরু করে আপনার পিন নাম্বার থেকে শুরু করে এটিএম নাম্বার পর্যন্ত। তো এরকম ভুল করবেন না, এগুলো শুধুমাত্র ভয় দেখানো হয়। ভয়তে কিন্তু এগুলো ডিটেলস কাউকে দিতে যাবেন না এবং ওটিপি শেয়ার করবেন না। তাহলেই কিন্তু যারা এই ডিজিটাল অ্যারেস্ট করছে বা প্রতারণা করছে তারা কিন্তু জব্দ হয়ে যাবে। যদি আপনি কোনোদিন ডিজিটাল গ্রেপ্তারির শিকার হয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে কী করতে হবে নিজেকে বাঁচাতে? প্রমাণের জন্য ভিডিও কল বা মেসেজের স্ক্রিনশট কিন্তু তুলে রাখতে হবে এবং ফোন যত তাড়াতাড়ি সম্ভব কেটে দিতে হবে এবং যদি নেটের কোনো সিস্টেম থাকে বা ইন্টারনেটে যুক্ত থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি বন্ধ করতে হবে। যাবতীয় যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু তাড়াতাড়ি সব বন্ধ করে দিতে হবে। স্থানীয় থানাতে কিন্তু সঙ্গে সঙ্গে হেল্পলাইন আছে, যে সাইবার ক্রাইমের হেল্পলাইন হচ্ছে 1930 কিন্তু কল করে আপনি সাইবার ক্রাইম ব্রাঞ্চে পোর্টালে কিন্তু আপনি নথিভুক্ত বা কমপ্লেন লঞ্চ করতে পারেন। কোনো অজানা বা অচেনা নাম্বার থেকে কল করলে আপনি ওটিপি নাম্বার দেবেন না বা কোনো তথ্য শেয়ার করবেন না। তথ্য শেয়ার করলে কিন্তু আপনি চরম বিপদে পড়তে পারেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেতে পারে। তো সঙ্গে সঙ্গে যদি এরকম প্রতারণার ফাঁদে পড়েন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে 1930 কল করবেন। কল করে প্রথমেই
কিন্তু কমপ্লেন লঞ্চ করবেন। তারপরে নিকটবর্তী আপনার যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে সেই সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে আপনি পুরো জিডি করে আসুন এবং লেটার লিখে আসুন। যদি সময় মতো আপনি কমপ্লেন লঞ্চ করেন তাহলে কিন্তু আপনার খোয়া টাকা কিন্তু আপনি কিছুটা পরিমাণ হলেও ফেরত পেতে পারেন। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।